আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ শামীম হোসেন, এসকে শামীম ভিডিও ইউটিউব চ্যানেল। সবাইকে স্বাগতম। আজকে একটা কথা বলতে চাই, একটা ভিডিও দিব আপনাদের মাঝে, আপনারা দেখবেন। ভিডিওটি হচ্ছে চাচা ভাইস্তার গল্প। ছোট্ট একটা মানুষ এত সুন্দর করে কথা বলে আর এত সুন্দর করে চাচা ভাইস্তা অভিনয় করে, ভাইরাল। আপনারা সবাই হয়তো চিনবেন। এতটুক বাচ্চা এত সুন্দর সুন্দর কথা বলে, কথাগুলো শুনে আমি তো হাসতে হাসতে অবাক হয়ে যাই যে এতটুক বাচ্চা, বয়স কত তার, এত সুন্দর সুন্দর কথা বলে, এত সুন্দর সুন্দর ভিডিও করে, তা হাস্যকর ভিডিও। ঠিক আছে, আপনারা দেখেন। দেখার পরে যারা যারা নতুন আমার ইউটিউব চ্যানেলে, সবাই ভিডিওটা দেখে সবাই সাবস্ক্রাইব করবেন। বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি, দেখেন। এই মহিলা মানুষের কাম যে কাকা আমার দিয়ে করায়, এখানে কি আমার দিয়ে মানায় কোসেন? কাকার বিয়ার কথা কইতে কইতে পরে আমারই বিয়ার বয়স হয়ে গেল, তাও বিয়ে করি না। কিরে, কোন সময় থালি বাসন দিবে সব এখন তুই ওই নাই? দুইটা তো দেরি লাগবে, এখানে কি আমার কাম? তোর কাম না দিলে কার কাম এখানে? কে তুমি কি কিছু বুঝো না? তুমি কি দুধ খাও? কি করছ তুই? আমি আবার কি বুঝান লাগবো? এই যে মহিলা মানুষের কাম যে তোমার আর আমার করার নাগে, তোমার দেখে কি কিছু মনে হয় না? ও হবাই বুঝলাম, তুই তোর মানে বিয়া করার কথা কইতেছ না? না, তোমার বিয়ে কত কম কে? আমি তোমার মুসলমানি কথা কইতেছি। ওই বাড়িতে কয়টা কাম আছে রে, তাই আমার বিয়া করার লাগবো? বিয়া করি না, আর কত টাইম আছে? বা কম টাইম আছে না? তোমার না বয়সের উপর দিয়ে হেউলে পেরে গেল। বাপরে কথা রে তোর, নাকজনে বিয়ার বয়স আমারও নাই, তোরই হয়েছে। বিয়ার কথা কইলে তোমার এত মুশকিল লাগে কে? এটা কোসে নাকি? মুশকিল লাগবো কে? আমার সময় হইলাম বিয়া করবো মুইনি। আমি বিয়া করলে তাও ভাঙ্গা চূড়া পাত্রী দু একটা পাইবে, কয়েকদিন পরে তাও পাবে না। না পাত্রী পাম না, গড়ক আমার ফোন করে ডেইলি 3-4টা পাত্রী পাতা কেমনছে, খেলা আমি তো সে শিকার যাই না। গড়ক যদি এতই কয় তাহলে তুমি পাত্রী দেখবার যাও না কে? আমার সময় হইলে আমি যামনি। অত আমি আর থালি বসুন দিয়ে আর না। তোর থালি বাসন ধরলাম না, আমি দুমনি, তুই যে দের হুরগা যা। তাহলে দিয়ে আর হুরা নেব, বাড়ি ভালো হরুম নি। না আনি হুরগা, আমি আবার কাপড়ের থালি বাসন দিয়ে ভাত রান্ধা লাগবো। বাবু গেতেছি, তুমি তাড়াতাড়ি ধুয়ে আহো, আমার কোল খিদে লাগছে। আরে ফুল, তোমার কাকা গেছে কোনে? ও ঘোড়ার সময় শুন, বুন বুন এনে বুন। আন্নাপুর হঠাৎ করে কি মনে করে আইলেন? আইলাম মানে তোমার কাকারে গোটা পাত্রীর কথা কইতাম, তা ফোনে কইতাম, তা ফোন লাগলো না দেখে সরাসরি বাইতে এলাম। গড়ক সাপ আন্নারে দুড়া হাত ধরে কই যেন আঙ্কাক্কার বিয়ে করান, নলে এইকিন কষ্ট আমার সহ্য না। দূর বাবু, আমি তো বিয়া করি বেরি চাই, আর আমার কামই হলো বিয়া করানি, কিন্তু তোমার কাকারা মানুষ বেশি জুতের না। ঠিকই কইছুন, আঙ্কাক্কা সবই বুঝে, কিন্তু বিয়ার কথা কইলে নিচ্ছু হয়ে থাকে। আচ্ছা অবনি, তোমার কাকা কোনে আছে? ডাক দাও দেখি। অব ডাক দিতেছি। ও কাকা এনা হোসেন গড়ক এসে। অমনা করে মুখ কালো করে আইসো কে? গড়ক এসে তোমার সূত্র তো আহে নাই। এত বেসাল বারসকে তুই? অনেক সব ভালো আছেন না? হ ভালো আছি। পরে আপনি যে গোটা পাত্রীর কথা কইলেন তাতে কিছু কইলেন না? আমনি নদী আরে ফুলেন না খালি, খালি আমার বিয়ের পাশে লেগে থাকো। তুমি এবার কান্না গাল, বিয়ার কথা কইলে মাথা গরম হয়। আমি কেন না গেলি না, আমি আমার না গাল। রাশিদুল ভাই, আমি একটা কথা কই, বিয়ে আজকে হলেও করার নাকবো, কালকে হলেও করার নাকবো, হতে গেলে তুই চাচা বসতে মিলে কে নিয়ে এত কষ্ট করুন? ঘটক সাহেব, বিয়ে তো করুন, আসলে আমার মন মতো পাত্রী হইতেছি না।
পাত্রী পাইলে বিয়েটা করে এলাম। তোমার না বসতে বসতে পাত্রী দেখাইলো, তাও তোমার মন মতো না না। ওই তুই এদিকে যাচ্ছেন ঘন ঘন তো আমি পেশাল পাঠতে আছি, হে তুইও তো পেশাল পাস খায়। রাশিদুল ভাই আপনি হুদায় আরিফুলের নাকি রাগারাগি করুন, আরিফুলের কষ্ট হয় দেখে তো বারে বারে কইতেছে। না হে গরক সাহেব, ও তুই একটু বেশি কথা কয়। রাশিদুল ভাই এক কাম করুন, আপনার যে মোবাইলে ফটো পাঠিয়ে দিয়েছিলাম ওই পাত্রীটা আমরা কাল দেখবার যাই, যদি পছন্দ হয় তাহলে বিয়াটা কালকে একচুটে করে এলাম নি। হ্যাঁ তাই কালকে পাত্রী দেখবার যাম। আরে বলতে কাম কর যা, কালকে যাম মুই। অবা দেউমনি, এইবার যদি বিয়ে না করো তোমার নামে আমি থানায় যে কেস দিম। রাশিদুল ভাই আসলে আরিফুলের তাম আমরা করছে, তাহলে এক কাম করুন আমি যাই গে, কালকে সকাল সকালে বাইরেন জানি। হ্যাঁ বলে যান।